অনেকদিন আগের কথা, রূপকথা রাজ্যে পূজারা অনেক সুখ শান্তিতে বসবাস করত এবং তারা সব সময় তাদের রাজার কথা মেনে চলত। রাজা কথা অমান্য করে, তারা সুন্দর পরিবেশ ময়লা আবর্জনা ও গাছপালা কেটে বায়ু দূষণ করে। এখন সব লোকজন নদীতে ময়লা ফেলবে, গাছপালা কাটবে, পাহাড় কেটে সমতল করবে। এক সময় রাজ্যের মানুষ খুব অসুস্থ হয়ে পড়ল। চারিদিকে ধোঁয়ায় ভরে গেল। রাজকুমার এসে দেখল তার রাজ্যের অবস্থা খুব খারাপ। সবাই এত দুর্বল কেন? কারো শরীরে কোনো শক্তি নেই কেন? আকাশ থেকে পরী নেমে এসে রাজকুমারকে বলল, রাজকুমার, তোমার জন্য একটি বার্তা এনেছি। আরিয়ান, তোমাদের পরিবেশ বিষাক্ত হয়ে গেছে, আর তোমাদের শরীর গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন তোমরা পাচ্ছ না। যাও, মায়াবী পাহাড়ে যেখানে ডাগনের গুহা আছে সেখান থেকে শক্তির বীজ নিয়ে এসো। আরিয়ান যাত্রা শুরু করলো। পথে সে দেখল নদী শুকিয়ে গেছে। পরিবেশের এই অবস্থা দেখে তার খুব কষ্ট হলো। থামো রাজপুত্র, কেন দূষিত পৃথিবী থেকে এখানে এসেছ? তুমি কি জানো শরীর আর পরিবেশ ঠিক রাখতে কত ডেডিকেশন প্রয়োজন? আমি জানি। আমি আমার রাজ্যের পরিবেশ আবার সবুজ করতে চাই, তাই আমাকে সাহায্য করো। তোমার কথায় আমি খুশি হয়েছি। এই নাও সবুজ বীজ এবং শক্তির সুধা। ধন্যবাদ মহান ড্রাগন, এবার সবাইকে নিয়ে গাছ লাগাব। আজ থেকে আমরা পরিবেশ রক্ষা করব এবং পুষ্টিকর খাবার খেয়ে নিজেদের শক্তি বাড়াবো।